स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। वन्दे गुरुश्री चरणारविन्दं, वन्दे गुरुश्री चरणारविन्दम्। भागवत वंदना। पादौ यदीयौ प्रथम द्वितीय तृतीय तुर्यौ कथितौ चतुरु नाभिस्तथा पञ्चमयेव षष्ठो भुजान्तरजौ जुगलौ तथान्नौ कंठस्तु राजन् नवम जदीयो मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश जस्सललाटपट्यं शिरोऽपितु द्वादश एव भाति। श्रीमद् भागवत पुराण प्रथम स्कंद द्वितीय स्कंद पादौ यदीयो प्रथम द्वितीय प्रथम स्कंद द्वितीय स्कंद भगवान दुई चरण। तृतीय तुर्यौ कथितौ जदुरु तृतीय स्कंद चतुर्थ स्कंद भगवान उरुदेश। नाभिस्तथा पंचम नाभि হচ্ছে पंचम स्कंद। भुजान्तरौ षष्ठ षष्ठ स्कंद হচ্ছে দুই ভুজর অন্তর অর্থাৎ বক্ষস্থল বা ছাতি। তথা অন্ন সপ্তম অষ্টম স্কন্দ। তথা অন্ন মানে দুই বাহু, অন্য দুই অঙ্গ হচ্ছে দুই বাহু। অনেকে এটাই মিস করছেন, সপ্তম অষ্টম তো লেখা নেই। তথা অন্ন মানে বাকি দুই স্কন্ধ। অন্ন মানে দ্বিবচন। নরৌ নরৌ আমরা সংস্কৃত পড়তাম তো। তথা অন্য মানে সপ্তম অষ্টম স্কন্ধ হচ্ছে দুই বাহু। কণ্ঠস্তু রাজন নবম যদিও কণ্ঠদেশ হচ্ছে নবম স্কন্ধ। মুখারবিন্দম দশম প্রফুল্লম দশম স্কন্ধ হচ্ছে ভগবানের প্রফুল্লিত মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপাল এবং শিরোপিতু দ্বাদশ এইভাবে ভগবানের শিরোদেশ ময়ূর পাখা चाँचर केश पागड़ी मुकुट द्वादश स्कंद। पूर्ण शरीर वांगमय विग्रह
भगवद विग्रह श्रीमद् भागवतम तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। সেই ভাগবতমকে আমি বন্দনা করি, যিনি হচ্ছেন অপার সংসার সমুদ্র থেকে মুক্তির একমাত্র হেতু। তো আমরা ভাগবত সেই ভগবানের চরণ, প্রথম স্কন্ধ ভগবানের চরণ নিয়ে আমরা আলোচনা করছি, আপনারা পড়ছেন। এ সাক্ষাৎ ভগবত চরণ, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ। তো ভাগবত মাহাত্ম্য, নিত্যং ভাগবতম যস্তু, এটা আমরা কালকে পড়েছি। শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যং ভাগবতোত্তমম বতদ্ভবম পঠেত শৃণুয়াদ যস্তু গোসহস্র ফলম লভেত। শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যং ভাগবতদ্ভবম পঠতে শৃণুয়াদ যস্তু গোসহস্র ফলম লভেত। এই শ্লোকের অনুবাদ, এটা হচ্ছে পদ্মপুরাণে। যে মানুষ প্রতিদিন একটি ভাগবতমের শ্লোক অথবা অর্ধেক শ্লোক অথবা 1/4 শ্লোক ভাগবতম শ্লোক পাঠ বা শ্রবণ করে, তার 1000 গোদানের ফল লাভ হয়ে থাকে। প্রতিদিন একটা শ্লোক পড়ুন, যদিও না পারেন হাফ শ্লোক, তাও না পারেন 1/4 শ্লোক যদি কেউ নিয়মিত পাঠ করে অথবা শ্রবণ করে অথবা কাউকে পাঠ করে শ্রবণ করায়, সে প্রতিদিন 1000 গোদানের ফল পাবে। এই যে ভাগবত মাহাত্ম্য। তো আমরা রয়েছি প্রথম স্কন্ধে। প্রথম স্কন্ধে আমরা ঋষিদের প্রশ্ন, সেই প্রসঙ্গক্রমে আমরা ভাগবতের প্রথম 3টি শ্লোকে ভাগবতের মঙ্গলাচরণ, লেখক গ্রন্থ শুরু করার আগে 3টে মঙ্গলাচরণ লিখেছেন শ্লোক। প্রথম শ্লোকে নমস্কার, দ্বিতীয় শ্লোকে বস্তু নির্দেশ, তৃতীয় শ্লোকে হচ্ছে আশীর্বাদ। এই নোট আপনাদের পাঠিয়েছি। চতুর্থ শ্লোক থেকে ভাগবতের কাহিনী শুরু হয়েছে এবং শৌনক আদি ঋষিগণ 1 সহস্রব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করার পরে তারা ভাগবত কথা শোনার জন্য অত্যন্ত উৎসুক হলেন। আর প্রসঙ্গক্রমে ছিল সুত গোস্বামী সেখানে উপস্থিত হয়ে সেই ব্যাসাসনে উপবেশন করে ভাগবত কথা শোনাবেন। তার আগে শৌনকাদি ঋষিগণ ব্যাসাসনে উপবিষ্ট সেই ভাগবত বক্তার প্রশংসা, বন্দনা এবং
তার সম্মান প্রদর্শন করলেন এবং তিনি 6খানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। সেই 6খানা প্রশ্ন প্রসঙ্গক্রমে আমাদের আলোচনা চলছে, আলোচনা হচ্ছে। রিমোটটা কোথায় গেল দেখি। তো আমরা এই পর্যন্ত 5খানা প্রশ্ন আমরা আলোচনা করেছি গত 2টি ক্লাসে। আমরা আলোচনা ঠিক আছে করেছি। প্রথম প্রশ্ন ছিল 9 নম্বর শ্লোকে, জীবের শ্রেয় কি। 10 নম্বর শ্লোকে শ্রেয়, 11 নম্বর শ্লোকে শ্রেয় লাভের পন্থা কি। 9 আর 11। এবারে ভগবানের জন্ম 12 নম্বর শ্লোকে, ভগবান এই জগতে জন্মগ্রহণ করেন কেন। এইবারে 17-18 শ্লোকে ভগবানের লীলা বা কর্ম আর ভগবানের বিভিন্ন অবতারের লীলা কথা বলুন। প্রথম হচ্ছে যে জীবের শ্রেয় কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শ্রেয় লাভের পন্থা কি, 3টা প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ কেন জন্মগ্রহণ করলেন, তারপরে কৃষ্ণ জন্মগ্রহণ করে কি কি লীলা করলেন, আর ভগবান বিভিন্ন অবতার রূপে এসে বিভিন্ন অনাদি অনন্ত রূপম, ব্রহ্মসংহিতায় বলছে ভগবান অনন্ত রূপে আসেন। মৎস্য রূপে এসেছেন, কুর্ম রূপে এসেছেন, আর এক একটা লীলা সাধন করার জন্য অনেক অবতার এসছে। যেরকম সমুদ্র মন্থন লীলা, সমুদ্র মন্থন লীলাতে ভগবান কুর্মরূপে আবির্ভূত হলেন। যে মন্থন দণ্ড মন্দার পর্বতকে ক্ষীর সমুদ্রে মন্থন করা হচ্ছিল, পাথর পর্বত প্রায় ডুবে যাচ্ছে, পর্বতটাকে ধারণ করার জন্য কুর্ম অবতার এলেন। এবারে মন্থন করা হচ্ছে, পর্বত ঠিক ব্যালেন্স হচ্ছে না, তখন তার উপরে মধুসূদন ভগবানের অবতার, মধুসূদন যে মন্দারকে ব্যালেন্স করলেন। 2 কুর্ম মধুসূদন। তারপরে ধন্বন্তরী অবতার যে অমৃত নিয়ে এলেন, 3 নম্বর অবতার। এবারে অমৃতকে ভাগ করার জন্য মোহিনী অবতার। একসঙ্গে 4, একটা লীলাতে 4 অবতারের প্রকাশ। অনেক লোক প্রকাশ করেছেন, প্রশ্ন করেছেন যে একসঙ্গে 2-3 অবতার হয় কি করে, তিনি অনন্ত রূপে আসতে পারেন। ভগবানের এই সমস্ত লীলা কথা শ্রবণ করুন। এই সমুদ্র মন্থন লীলা 8ম স্কন্ধে গিয়ে পাবো, কয়েক বছর লাগবে জানি না, গিয়ে পৌঁছাবো। তো ভগবানের অনন্ত লীলা, ভগবানের অনন্ত অবতার লীলা। তো ভগবানের জন্ম, ভগবানের নিজস্ব লীলা কৃষ্ণরূপে, বিভিন্ন অবতার রূপে তিনি কি লীলা করেছেন। এই হচ্ছে টোটাল 5টা প্রশ্ন। আজকে 6 নম্বর প্রশ্ন, বিষয়বস্তু আমি পাঠিয়েছি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভগবান কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে গেলেন দাপরের শেষে, তো তখন এই জগতে ধর্ম, ভগবান চলে গেছেন ধর্ম জ্ঞান আদি বিষয় নিয়ে, তো ধর্ম এখন কাকে আশ্রয় করে আছে, গীতাকে না সাধুকে, কাকে আশ্রয় করে আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন যদি আমরা ধরতে পারি তাহলে উত্তর আসবে পুরো ভাগবতমে। এরপরের অধ্যায়ে 2টো প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, তারপরের অধ্যায়ে 3 নম্বর অধ্যায়ে 6 নম্বর প্রশ্নের উত্তর এসে যাবে,
তার মানে 3টে প্রশ্ন হয়ে গেল। এবারে ভগবানের জন্ম, কর্ম, অবতার লীলা, এ তো পুরো ভাগবত, পুরো ভাগবত আপনাকে পড়তে হবে। আজকে আসুন আমরা 19 শ্লোক থেকে পড়ব, 19 থেকে 23। শ্লোক নাম্বার 49 অর্থাৎ 19, প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 49 শ্লোক। বয়ম তু নাম বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎ শৃণন্তাং রস জ্ঞানম সাধু সাধু পদে পদে। বয়ম তু না বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎ শৃণন্তাং রস জ্ঞানম সাধু সাধু পদে পদে। এই শ্রোতা এখন পাঠক এখন মুখ খোলেননি, পাঠক ব্যাসাসনে বসে আছেন। এই সমস্ত প্রথম অধ্যায়ের যত শ্লোক শ্রোতারা বলছেন, সৌনকাদি ঋষিরা হাত জোড় করে এক একটা প্রশ্ন করছেন, তার সাথে সাথে দুই একটা ভাগবতমের বিভিন্ন শ্লোক বলছেন। তার ভিতরে একটা শ্লোক অনুবাদ, এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত যে পরমেশ্বর ভগবান, তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার অপ্রাকৃত রাস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন। বয়ম তু ন বিতৃব্যাম, খুব প্রসিদ্ধ শ্লোক, উত্তম শ্লোক বিক্রমে যৎ শৃণন্তাম রস জ্ঞানম সাধু সাধু পদে পদে। বয়ং তু না বিতৃব্যাম, বিতৃব্যাম মানে আমরা ভগবানের কথা শুনতে অত্যন্ত অভিলাষী। ন বিতৃব্যাম না, শুনতে শুনতে আমাদের এত ভালো লাগছে ছাড়তে ইচ্ছা করে না। ন বিতৃব্যাম, আমরা তৃপ্তি হচ্ছে না, আরো বলুন আরো বলুন আরো বলুন। না বিতৃব্যাম। অয়ম আমরা, বয়ম অয়ম ব অয়ম, আমরা ভগবানের কথা শুনে তৃপ্ত হতে পারি না, আপনার কাছ থেকে শ্রবণ করতে। এইরকম বক্তাকে উৎসাহ দিতে হবে, বক্তাকে উৎসাহ দিতে। আমাদের এই উৎসাহের একটু অভাব দেখা যায়, যেহেতু আমরা সেই রস আস্বাদন করতে পারি না। উত্তম শ্লোকে কার কথা শুনবো? উত্তম শ্লোকে বিক্রমে। কালকে আমি বলেছিলাম যে উত্তম শ্লোকের দ্বারা ভগবানের বন্দনা করা হয়। অঙ্গ্যা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, অঙ্গ্যা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তি। প্রতি শ্লোক প্রতি অঙ্গ ভগবানের যে কোনো কার্য সাধন করতে পারে। চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বিক্ষ লক্ষাবিতেষু সুরভি রভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভগবানকে উত্তম শ্লোকের দ্বারা প্রার্থনা করতে হয়, বন্দনা করতে হয়, স্তুতি করতে হয়। এ ভক্তির একটা অঙ্গ।
বাংলাদেশ থেকে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন, আমাদের কেন প্রতিদিন সকালে শিক্ষাষ্টকম পাঠ হয়? শুনে আমার একটু কেমন কেমন লাগলো, কি উত্তর দেব। আমি বললাম, আপনি পাঠ করেন না, আপনার সময় খরচা হয়ে যাচ্ছে। মহাপ্রভু তার সমস্ত শাস্ত্রের শিক্ষাকে, প্রত্যেক ভগবান আছেন কিছু শিক্ষা দিয়ে যান। কৃষ্ণ ভগবান তো গীতার জ্ঞান দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু সমস্ত শাস্ত্র, গীতা, ভাগবতম, বেদ, পুরাণ, সবার শাস্ত্র 8খানা শ্লোক দিয়ে গেছে। ওই 8খানা শ্লোক সমস্ত বেদ, বেদান্ত, পুরাণ সার। সমস্ত বেদের সার ভাগবতম, সেই ভাগবতের সার ওই 8খানা শ্লোক। চেতদর্পণমার্জনম ভব মহদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম পতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবমিদৃশমিহ জনিনানুরাগঃ তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু 8খানা শ্লোক দিয়েছে, যেটা সমস্ত গৌড়ীয় বৈষ্ণব প্রতিদিন সকালে এই স্তুতির দ্বারা মহাপ্রভুকে বন্দনা করেন, নামের বন্দনা করেন, নাম করার আগে প্রার্থনা করেন। উত্তম শ্লোক বিক্রমে, উত্তম শ্লোক এবং বিক্রমে। বিক্রমে মানে তার লীলা বিক্রম, বিক্রম তার যে সমস্ত কার্যকলাপ লীলা অতি বিক্রম। তার জন্য ভগবানের আরেকটা নাম আছে ত্রিবিক্রম। আমাদের আচার্যগণ অনেক সময় জাগতিক লোকের কাছে বিচার রেখেছে। সবাই তো কৃষ্ণের কার্যকলাপ নিয়ে মাঝে মাঝে কিছু কটূক্তি বা কোনো কিছু করে। কৃষ্ণ এত গোপীদের নিয়ে লীলা করেছিলেন। তা আমাদের আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি ছিলেন। তৎকালীন ব্রিটিশ আমলে তিনি ছিলেন ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো তিনি লিখছেন, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। আর কৃষ্ণ গোপীজন বল্লভ, এত তো গোপীজনকে নিয়ে লীলা করছিলেন। আমরাও গোপীজন বল্লভ হতে চাই, আমরাও অনেক মেয়েদের নিয়ে ঘুরবো, যুবতী মেয়েদের নিয়ে। তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তুমি ভগবানকে অনুকরণ করতে চাইছো? কে তার সাইটে একটা বিশেষণ দিয়েছেন, গোপীজন বল্লভ গিরিবরধারী। গিরিবরধারী, তিনি যেরকম গোপীজন বল্লভ, তিনি সেরকম গিরিবরধারী। গিরিরাজকে 7 দিন 7 রাত তিনি নিজের বাম হাতের কেড়ি আঙ্গুলে ধরে রেখেছে। তুমি ধরো, তুমি গিরিবরধারী হও, তাহলে তুমিও গোপীজন বল্লভ হবে। তুমি গিরিবরধারী না হয়ে টেবিল বল্লধারী, একটা টেবিলকে ধরে রাখো 7 দিন। আবার কখনো কখনো সাধকরা কৌতুক করে বলে, আরে একটা ইট ধরে দাঁড়িয়ে থাকো না 7 দিন 7 রাত, ইটা বড়ধারী হও না একটু। সেজন্য ভগবান বিক্রমে
তার কার্যকলাপ বিক্রম। বয়ম তু ন বিতৃব্যাম, আমাদের সেই ভগবানের কথা যিনি উত্তম শ্লোকের দ্বারা বর্ণিত, তার কথা অত্যন্ত বিক্রমশালী, বীর্যশালী, কথা শুনে তৃপ্তি হয় না, তৃপ্তি হয় না। যত শৃণতাম, যা শ্রবণ করতে, রসজ্ঞানাম, রসে ভরা যে কথা, সাধু সাধু পদে পদে, প্রতি কথাতে, প্রতিটা সেন্টেন্সে, প্রতিটা শব্দতে রসে ভরা, স্বাদ, স্বাদ, প্রচুর স্বাদ লাভ করা যায়। আমাদের এইসব এখন কথাতে স্বাদ আসছে না, আমাদের স্বাদ কিন্তু প্রসাদে। দেখবেন যেখানে যেখানে পাঠ হয়, আমাদের ইস্কনেও, বহির্জগতে তো আছেই। যদি আপনি আমন্ত্রণ করেন, কালকে আমাদের বৃন্দাবন থেকে স্বামীজি এসছেন, আমার বাড়িতে একটু নাম কীর্তন ভোগ রাগ হবে, আপনাদের নেমন্তন্ন, বাড়ি বাড়ি পাড়া পড়োশি প্রতিবেশীদের আমন্ত্রণ নেমন্তন্ন করে আসবেন। কালকে আমার বাড়িতে বৃন্দাবন থেকে মহারাজ এসছেন, প্রবচন, নাম কীর্তন ভোগ রাগ এবং মহা আরতি হবে, আর আরতি সেরে প্রসাদ পাবেন। তো আপনাদের বাড়িতে, সবার বাড়িতে আগুনের লকডাউন, কেউ আগুন জ্বালবেন না, আমাদের বাড়িতে এসে প্রসাদ পাবেন। 10টা থেকে অনুষ্ঠান শুরু, প্রসাদ হবে 1টায়। লোক আসবে কখন বলুন? লোক আসবে সেই 1টার সময়। আর 1টার সময় এসে যদি দেখে এখনো লেকচার দিচ্ছে সাধু, সঙ্গে সঙ্গে মন্তব্য করবে। এদের একটা আক্কেল জ্ঞান নেই, 1টার সময় প্রসাদ দেওয়ার কথা এখনো লেকচার দিচ্ছে। কি লোকগুলো, ওর আক্কেল জ্ঞান আছে, ও 10টায় আসার কথা 1টায় এসছে, ওর আক্কেল জ্ঞান আছে। কিন্তু আজকে একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, সাধুরা তো ত্রিগুণের ঊর্ধ্বে, তবে তারা নিজেদের ভিতরে ঝগড়া করে কেন, রজগুণের ঝগড়া? আমি লিখলাম, সাধুরা অভ্যাস করছে তমগুণ থেকে, রজগুণ থেকে সত্যযুগে যাওয়ার জন্য। এটা তো সোজা নয়, এটা তো সাধক। আমি লাল কাপড় পরে ফেলেছি মানে আপনার থেকে দিব্য স্তরে এসে গেছি তা না। আমি একজন সাধক, আমার গুরুদেব আমাকে যা নির্দেশ দিয়েছেন, আমি সকালে ভোর থেকে উঠে মঙ্গলা আরতি, জপ, ধ্যান, যা যা আছে আমিও করি। এমন নয় যে আপনাকে দেওয়া হয়েছে আপনি করছেন আমি করছেন না, আমি একজন সাধক। আর এটা মনে করেন না ঝগড়ার লাইসেন্সটা আপনার আছে। সাধু চেষ্টা করছে, চেষ্টা করতে করতে কখনো কখনো রজগুণের প্রভাব আছে। আমরা 14 অধ্যায়ে পড়েছি ভগবদ গীতা, 3টা গুণের প্রতিযোগিতা চলছে শরীরে। কখন সত্যগুণ 2 গুণকে দাবিয়ে রেখে উঠে আসছে, তখন সত্যগুণের প্রভাব। কখনো রজ সত্যকে দাবিয়ে তমগুণ উঠে আসছে। সেটা অভ্যাসের দ্বারা আপনাকে এই গুণমুক্ত হতে হবে। সেই জন্য আমরা এখন ওই খাওয়া দাওয়ার স্তরে আছি, আমরা ঝগড়াঝাটির স্তরে আছি। এবং এমনকি আমরা যখন পাঠে বসিও, যদি 8টা থেকে 9টা প্রবচন হয়, সে ব্রহ্মচারী হোক, আশ্রমবাসী হোক, যা হোক, ঠিক 9টা বাজলেই আমি দেখি মন্দিরে, যখন অনেক মন্দিরে ঘন্টা বাজে, পাঠক যদি তার প্রবচন একটু লম্বা করে ফেলে, ও ধীরে ধীরে পিছন থেকে খালি হয়ে যাবে লোক। আমরা ওই সব সাধু সাধু পদে পদে এই দলে নেই, আমরা মোটামুটি খাওয়ার দলে। এমনকি আমি দেখি যখন পাঠক কখনো কখনো তাদের সুযোগ দেন, আচ্ছা আমি যা প্রবচন দিলাম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আসবে খাওয়া দাওয়া সম্পর্কে। আচ্ছা মহারাজ সোয়াবিন কি খেতে আছে? হয়তো আপনারা আবার প্রশ্ন করেন, সোয়াবিন সোয়াবিন প্রশ্ন করবেন না কেন? আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা মহারাজ একাদশীতে সাগু খেতে আছে? শুধু খাওয়া, কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো, আমাদের এতে কোনো রসই নেই। সাধু সাধু পদে পদে। একজন প্রশ্ন করেছেন, আমি যে ভাগবত পড়ে শুদ্ধ হচ্ছে আমি কি করে বুঝবো?
আমি বলি আপনি পড়ুন তো, তবে না বুঝবেন। আমি আপনাকে বুঝাবো কি করে? রসগোল্লা মিষ্টি, খুব টেস্টি, আমি বুঝিয়ে দিলে আপনার টেস্ট পাবেন? বলুন। রসগোল্লাটা সুন্দর, হেভি টেস্টি, তা আমি যদি বুঝাই 1 ঘন্টা পরে যদি রসগোল্লার বর্ণনা দিই, রসগোল্লা কিভাবে তৈরি হয়, রেসিপি বলে দিই, কিভাবে তার টেস্ট সব বলি, আপনি টেস্ট পাবেন? বলুন। এটা তো ওই জিনিসই, 1000 কথা বললে আপনি টেস্ট পাবেন কি? যদি আপনি আস্বাদন করেন, পরে টেস্ট পাবেন। আস্বাদন করেছিলেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ তিনি ব্রত গ্রহণ করেছেন, উপবাস ব্রত, যে আমি জলের জন্য একটু জল পান করতে গিয়ে আমি ঋষির চরণে অপরাধ করে ফেললাম। ওকে, আমি জল খাবই না, আমি জল পান করব না 7 দিন, জল সমেত নির্জলা উপবাস। আমাদের তো একদিন নির্জলা আছে চিন্তা করতে, রাত্রে একটু বেশি ভাত খেয়ে নি, জানি না কালকে কি হবে। আর ঘন ঘন পারণের সময় দেখি, প্রভু পারণের সময়টা কখন প্রভু? কালকে ও বলুন না পারণটা কখন? আর পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত পয়োপবেশন ব্রত। কি না, আমি ভাগবত কথা শুনব। তো 2-3 দিন হয়েছে ভাগবত কথা বন্ধ করে দিয়েছেন সুখদেব গোস্বামী। আরে বেচারা 2 দিন ধরে খায়নি, জলপান করেনি, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেল না? তো যেই পাঠ বন্ধ, ধরফড় করে উঠেছেন পরীক্ষিত মহারাজ, প্রভু আপনি পাঠ বন্ধ করলেন কেন? এতৎ বেদিতুম ইচ্ছামি তত্তম তত্ত্ববিদাম্বর হরের অদ্ভুত বীর্যস্য কথা লোক সুমঙ্গলা। আমি শ্রীহরির কথা শুনতে উৎসুক, সাধু সাধু পদে পদে এত আনন্দ পাচ্ছি, এত আনন্দ পাচ্ছি, আমার ক্ষুধা তৃষ্ণা চলে গেছে। আপনি মনে করছেন যে আমি কয়েকদিন খাইনি, আমি খুব কয়েকদিন ঘুমাইনি, বিশ্রাম নেই নাই, ক্লান্ত হয়ে গেছে? না, আমি তো অমৃত পান করছি। ভাত ডাল সবজিতে অমৃত নেই তো? অমৃত তো এখানেই। কথায়স্য মহাভাগ যথা অখিলম আত্মনি। হে প্রভু, কথা হে মহাভাগ, হে মহাভাগ্যবান, হে গুরুদেব, প্লিজ আপনি কথা বলুন, কথা বন্ধ করবেন না। এই হচ্ছে সাধু সাধু পদে পদে। কৃষ্ণ নিবেশ নিঃসঙ্গ মনত্যাক্সে কলেবরম। আমি কৃষ্ণতে মন স্থির করে এই দেহ ছাড়তে চাই। আপনি মনে করছেন আমি কয়েকদিন খাইনি, আমাদের চিন্তা থাকে না গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে নাকি। আরে মহারাজ, গুরুদেব আপনি জানেন না আমার 7 দিন গ্যারেন্টি, 7 দিনের ভিতরে মরবো না। গ্যাস্ট্রিক আলসার হবে হোক, কিন্তু মরবো আমি 7 দিন পরে, এই আমার তো গ্যারেন্টি জীবনে। কেন কথা বন্ধ করলেন? প্লিজ, আমার মাত্র আয়ু চলে যাচ্ছে, কথা বলুন। এই হচ্ছে ভাগবত শুনে আপনার অন্তর শুদ্ধ হচ্ছে কিনা তার প্রমাণ। তিনি আরো বললেন, শৃণতাম শ্রদ্ধয়া নিত্য। পরীক্ষিত মহারাজের কথা বলছি আমি, 2য় স্কন্ধের কথা। এটা আপনি 1ম স্কন্ধে পাবেন না। পরীক্ষিত মহারাজের যে কথা শুনে এত আসক্ত হয়েছিলেন, এত সাথ পেয়েছিলেন, তার উদ্গারের 2-1টা কথা শোনাচ্ছি আমি। শৃণত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেণ ভগবান বিশতে হৃদয়। বলছেন প্রভু, শৃণন্তাম শ্রদ্ধয়া নিত্যম, কেউ যদি ভাগবত কথা খুব শ্রদ্ধার সহিত শ্রবণ করে, এই কথা কিন্তু সুখদেব গোস্বামী বলেছেন না, শ্রোতা পরীক্ষিত বলছেন। হে প্রভু, হে গুরুদেব, কেউ যদি খুব শ্রদ্ধা, শ্রদ্ধয়া শৃণত নিত্য, শৃণত শ্রদ্ধয়া নিত্য,
কে যদি অত্যন্ত শ্রদ্ধার সহিত ভাগবত কথা শ্রবণ করে, গৃহন্তস্থ সতিষ্ঠিত, কথা শুনলে শুধু হবে না, কথার ভিতরে আমি কি জ্ঞান পেলাম সেটা আমার জীবনে প্রয়োগ করতে হবে। অনেকে আপনারা উদ্গার বলেছেন, অনেক ভদ্রলোক আমাকে জানিয়েছেন, মহারাজ আপনার এই ভাগবত কথা শুনে আমি পরিবর্তন হয়েছে, আমার জীবন পরিবর্তন হয়েছে। আমার স্বামী একদম এই জিনিস একদম পছন্দ করতেন না, উনিও তার জীবনকে ফিরে পেয়েছে, আনন্দময় জীবন। তাই যা শ্রবণ করলাম, এমন নয় যে ভাত খাওয়া এদিকে ডিনার খাবো এদিকে শ্রবণ করো না, শ্রদ্ধয়া এদিকে কথা শুনবো এদিকে খুন্তি নাড়বো না, মোটেই না। বসুন ভালো করে, যেরকম আমি বসছি বসুন, ভাগবতকে সামনে রাখুন। শ্রদ্ধয়া শৃণত নিত্যম, শ্রদ্ধার সহিত শ্রবণ করুন। গৃহন্তশ্চ সচেষ্টিত, আরে কোন কোন কথাগুলো ভালো লাগছে একটু লিখে রাখি, পরে ভুলে যাব, লিখে রেখে ভালোভাবে অভ্যাস করব। গৃহন্তশ্চ সচেষ্টিত, এটা নিজের চেষ্টা, কিন্তু এটা পাঠক গিয়ে গুলিয়ে খাইয়ে দেবে না। সচেষ্টিত, শ্রোতা শ্রবণ করে নোট করবেন, প্র্যাকটিস করবেন, লোককে বলবেন, সচেষ্টিত। যদি এই কাজগুলো করেন, শ্রদ্ধায় সহিত শ্রবণ করবেন, শ্রবণ করতে করতে নোট করবেন এবং সচেষ্টিত গৃহন্তস্থ নিজের জীবনে প্রয়োগ করবেন, তাহলে কি হবে লাভ? কালে নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি, খুব অল্প সময়ের ভিতরে ভগবান হৃদয়ে প্রবেশ করে যাবেন, হৃদয়ে প্রবেশ করে যাবেন। তা আপনি বলুন ভগবান তো হৃদয়ে আছে, আবার হৃদয়ে প্রবেশ করবে মানেটা কি? ভগবান হৃদয়ে নেই, আবার ভগবান হৃদয়ে প্রবেশ করবে মানেটা কি? পরের শ্লোকে বলছেন, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সানাং ভাব সরোরুহম। না, এই কথা, ভাগবতমের কথা হচ্ছে ভগবান স্বয়ং, শব্দ ব্রহ্ম, প্রত্যেকটি কথার ভিতরে ভগবানের ছোঁয়া। এই শব্দ ব্রহ্ম প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ, কানের ফুটো দিয়ে ঢুকবে, কথারূপী ভগবান কানের ফুটো দিয়ে ঢুকবেন। প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ সানাং ভাব সরোরুহম, আমার হৃদয় ভাব সমুদ্রে সেই ভগবান শয়ন করবেন। কথারূপী ভগবান আমার কানের ভিতর দিয়ে প্রবেশ করে হৃদয় ভাব সমুদ্রে শয়ন করবেন। প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ সানাং ভাব সরোরুহম, হৃদয় সমুদ্রে, কেননা ভগবান সমুদ্রে শয়ন করেন, তো ক্ষীর সমুদ্রে শয়ন করেন আছেন, আমার ভাব সমুদ্রে গিয়ে শয়ন করবেন। তো ওখানে গিয়ে শয়ন করতেন, কি করবেন? ভগবানের তিনটে কাজ, GOD, গড, G ফর জেনারেটর, জেনারেটর মানে যিনি সৃষ্টি করেন, O ফর অপারেটর যিনি পালন করেন, আর D ফর ডেস্ট্রয়ার যিনি জগৎকে ধ্বংস করেন। তো আমার ভাব সমুদ্রে হৃদয়ে শয়ন করে ভগবান তিনটে কাজ করেন। তিনটে কাজ কি? সৃষ্টি। কি সৃষ্টি করেন? শরীরে দিব্য গুণাবলী, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, চৈতন্য চরিতামৃতের ভাষ্য। দেখেন কত কুগুণ ছিল, কত খারাপ অভ্যাস ছিল, নেশা করতাম, জুয়া খেলতাম, ধীরে 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 আমিষ খেতাম, ধীরে 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 পরিবর্তন হয়। অনেক আমিষ খেতাম, এখন বাজারে আমিষের গন্ধ হলো, খুব গন্ধ লাগে, খুব আগে লাগতো না। এই সুন্দর সুন্দর গুণ ভগবান হৃদয়ে প্রকাশ তৈরি করছেন। আর ধ্বংস কি করেন? হৃদয়ে যত কুগুণ আছে ধ্বংস করে দেন। দেখেন বলছেন, ধুনতি প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ, কানের ফুটো দিয়ে ঢুকবেন ভগবান, সানাং ভাব সরোরুহম, ভাব সমুদ্রে, হৃদয় ভাব সমুদ্রে তিনি শয়ন করবেন।
কি করবেন ওখানে কাজ? ধুনতি সা মলম কৃষ্ণ, ভগবান কৃষ্ণ রূপী সেই কথা ধুনতি আমার হৃদয়টাকে সাফ করে দেবেন, ধুয়ে দেবেন। কি ধুয়ে দেবেন? যত ভিতরে কচড়া নোংরা আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই চতুর্বর্গ কি বলে ষষ্ঠ শত্রু এই হৃদয়ে আছে না, ভগবান সাফ করবেন। কথা হচ্ছে ফ্লোর পরিষ্কার করবেন, ফ্লোর ক্লিনার আছে, কাপড় পরিষ্কার করবেন, ডিটারজেন্ট পাউডার আছে, শরীর পরিষ্কার করবেন, বডি ধোবেন, হ্যাঁ, কত রকমের সাবান, কেয়া সাবান, ডাব সাবান, লিরিল, আপনারা জানেন ডাব নারকেল কত সাবান আছে। কিন্তু হৃদয় মাজবেন, বাসন মাজবেন না, বাসন মাজবেন ভীম বার আছে, কিন্তু হৃদয় মাজবেন কিস দিয়ে? হৃদয় মাজার যন্ত্র হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ভাগবত কথা, ধুনতি সমলম কৃষ্ণ, ধুয়ে সাফ করে দেবে, ধুনতি সমলম কৃষ্ণ। এক জায়গায় কৌতুক করে রূপগোস্বামী ভক্তির সমেত সিন্ধুতে কৌতুক করে বলেছেন, এই তুমি যদি আত্মীয় স্বজনের সুখ ভোগ খেতে চাও, এই জড়জগতের কচড়া ভোগ করতে চাও, বন্ধু বান্ধবের প্রীতি ভোগ করতে চাও, খবরদার ভাগবত পড়বে না কিন্তু প্লিজ। বলছে কেন? ওই ভাগবত পড়লে তোমার হৃদয়ে এইসব ভোগ বাসনা সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তুমি আর ভোগ করতেই পারবে না। কত করে বলেছেন ভক্তিরা সামনে সিন্ধুতে। তো ধুনতি এই কথারূপী শব্দ ভগবান যখন কানের ফুটো দেখি হৃদয়, ধুনতি সমলম কৃষ্ণ, শরীরটা সব মল গন্ধ ভর্তি। খাই তো সুন্দর সুন্দর জিনিস, ভালো জিনিস খাই, বাজার থেকে টাটকা টাটকা জিনিস, দামি দামি জিনিস খাই, ভিতরে ঢুকে বেরোয় নোংরা জিনিস। সে নোংরা জিনিস কোত্থেকে আসে? সব শরীরে আছে, সব মলম গন্ধ ভর্তি একদম শরীরে। আর ভগবান সেগুলো সাফ করবেন, সাফ কি কথা রূপে। এটা উদাহরণ দিয়েছেন কিভাবে? সলিলস্য যথা শরৎ, সুন্দর উদাহরণ। কিন্তু কে বলছেন এই কথা? শ্রোতা, নট পাঠক। অর্থাৎ শ্রোতাকে সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে, তবে না ভাগবত রস আস্বাদন করব। শ্রোতা বলছেন পরীক্ষিত মহারাজ, সাধু সাধু পদে পদে। সলিলস্য যথাসর, সলিলস্য যথাসর মানে উদাহরণটা এরকম, এখন চলছে বর্ষাকাল, শরৎকাল এসে যাচ্ছে, তো এখন এই যে বৃষ্টির জন্য সমস্ত জায়গার জল কর্দমাক্ত। আপনি পুকুরের জল, নদীর জল, ডোবার জল, খালের জল, এমনকি আমি দেখেছি আমি যখন বাড়িতে ছিলাম, হ্যান্ড পাম্প করতে গেলেও কাদা জল বেরোতো, কর্দমাক্ত জল। এত জল কাদা হয়ে গেছে, কিন্তু এই এত জলকে কাদা পরিষ্কার করবেন কি করে? কি উপায় আছে বলুন? আপনারা বলবেন যে আমাদের কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তাদের জল পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে ব্লিচিং ছড়াবে। বা আমরা যখন বাড়িতে ছিলাম কখনো কোনো জল দূষিত হলে কলা গাছ কেটে ফেলতাম, তো কত জল পরিষ্কার করবেন? কত ব্লিচিং আছে, কত কলা গাছ কেটে ফেলবেন? নদীর জল কি হবে? না, উদাহরণ দিয়েছেন সলিলস্য যথা শরৎ। ঠিক যেরকম শরৎকাল আসবে যখন, না বর্ষাকাল পেরিয়ে ঠিক শরৎকাল প্রবেশ করবে। শরৎকাল জানেন তো, এসেছে শরৎ হিমের পরশ, শিশিরে রেখা ধরে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন শরতের গুণগান। তো শরৎকাল যখন আসবে তখন জল অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে, দেখবেন একদম স্বচ্ছ হয়ে যাবে সমস্ত জায়গার, খালের জল, নদীর জল, পুকুরের জল, ড্রেনের জল একদম চকচকে আয়নার মতো হয়ে যাবে। ঠিক সেই রকম আমাদের শরীর গন্ধকে দিয়ে ভর্তি, কাম ক্রোধ লোভ মোহ বাসনা
কত কিছু। এই কথা শুনতে 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 একদম শরৎকালের মতো হৃদয়টা একদম সাফ হয়ে যাবে। বলছেন সাফ হয়ে গেছে, বুঝবে কি করে? সাফ যে হয়েছে বুঝবে কি করে? যে হৃদয়টা যে পরিষ্কার হয়েছে তুমি বুঝবে কি করে? তখন বলছেন, আমি লাস্ট শ্লোক বলছি, ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলম না মুঞ্চতি। যখন হৃদয়টাই ভাগবত কথা শুনতে শুনতে পুরো হৃদয় পরিষ্কার হয়ে যাবে, তখন চিত্ত মন একদম ভগবান কৃষ্ণের আশ্রয় গ্রহণ করবে চরণে। সর্বমুক্ত সর্বপরিক্লেশ পান্থ শরণম যথা। বলছে আমার হৃদয় সাফ হয়েছে, মন হৃদয় সম্পূর্ণরূপে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করছে, কি করে বুঝবো? তখন বলছেন ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং না মুঞ্চতি মুক্ত সর্বপরিক্লেশ। তখন তার শরীরটা একদম আনন্দে ভরে ওঠে, সর্বপরিক্লেশ থেকে সে মুক্ত হয়ে যায়। মুক্ত সর্বপরিক্লেশ, সংসারের ক্লেশ, সমাজের ক্লেশ, আত্মিক ক্লেশ, সমস্ত ক্লেশ থেকে সে মুক্ত হয়ে মুক্ত সর্বপরিক্লেশ। আবার এর সঙ্গে উদাহরণ দিয়েছে পান্থ শরণম যথা। পান্থ মানে হচ্ছে পথিক। ধরুন আমাদের বাড়ির লোক বা স্বামী, তিনি আমাদের ভারত বা বাংলাদেশ ছেড়ে আছেন আমেরিকাতে, দুবাইতে। সে সমস্ত দেশ আমাদের দেশ থেকে অনেক উন্নত, অনেক চকচকে ঝকঝকে সব ভালো জিনিস পাওয়া যায়। প্রত্যেকটা জিনিস এতটা ভেজাল না আমাদের দেশের মতো, সব ঠিক আছে। কিন্তু ও বিদেশে যতক্ষণ থাকে না, তার মন পড়ে থাকে ঘরে, কখন আমি বাড়ি ফিরব। ইংরেজিতে একটা কথা বলে, ইস্ট অর ওয়েস্ট, হোম ইজ দ্য বেস্ট। সে যখন 2 বছর পরে বা 1 বছর পরে বাড়ি ফিরে আসে না, কি শান্তি। ঠিক সেই রকম আমরা ভগবানকে ছেড়ে এই জগতে কাম ক্রোধ লোভের দাসত্ব হয়ে পড়েছে। যখন ভাগবত কথা শুনতে শুনতে হৃদয় পরিষ্কার হয়ে যাবে, মন যখন ভগবানের চরণে একদম গেঁথে যাবে, এত আনন্দ যে জীবনে সে শান্তি, যেন ঘরে ফিরে এসছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জন্ম জন্মান্তরে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে ঘুরতে ঘুরতে এখন শান্তি, ভগবানের বাড়ি, নিজের বাড়িতে পৌঁছে গেছি। হে গুরুদেব, আপনি কথা বলতে থাকুন, থামবেন না প্লিজ, সাধু সাধু পদে পদে। এই হচ্ছে ভগবত কথার রহস্য, ভগবত কথার রস। যাই হোক, একটা শ্লোকে তো 1 ঘন্টা চলে গেল। সেই পর্যায়ে পৌঁছাতে, এই সবে শুরু ভাগবত। শ্রোতা যারা সৌনক ঋষি, সাধু সাধু প্লিজ বলুন, কথা শোনার জন্য আমাদের নিষ্ঠা বাড়াতে হবে, আর কিছু না। আমি তো দেখি আমাদের মন্দিরে কথা শুরু হতে হতে তো আসে না শ্রোতারা, পাঠক বসে জয় রাধা মাধব কমপ্লিট করবেন, মঙ্গলাচরণ করবেন, শ্লোক অনুবাদ পড়বেন, তাৎপর্য পড়বেন। যখন ব্যাখ্যা শুরু করবেন টুকটুক এসে বসবেন, আর ঠিক 9টা বাজলেই ব্যাস, পাঠক যে অবস্থা থাক, ও আমার টাইম। 7 কথায় কৃষ্ণ কথায় 7 কথায় 7 পেলেই না ওই খাবার ছেড়ে এই খাবার খাবো। গীতায় তো স্ট্যান্ডার্ড দিয়েছেন, আমার ভক্তের স্ট্যান্ডার্ড জানো, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তের স্ট্যান্ডার্ড হচ্ছে কেবল আমার কথা পাঠ করবে, শ্রবণ করবে, অন্যকে বুঝিয়ে আনন্দে মেতে থাকবে। কথায় আনন্দ, শ্রবণে কীর্তনে আনন্দ। আমরা নিজেদের স্ট্যান্ডার্ডটা নিজেরা বুঝতে পারি, আমরা কোন স্তরে আছি, এও কাউকে বলে দিতে লাগবে না। এবারে নিজেরা বুঝে নি, ভাগবত পড়লে যে আমার হৃদয় শুদ্ধ হবে, আমি কি করে বলবো। 20 নম্বর শ্লোক, কৃতবান কিল কর্মাণি সহ রামেণ কেশব
অতিমর্তানি ভগবান গূঢ় কপট মানুষ। এই শ্লোকের অনুবাদ দুবার করে পড়তে বলেছেন কিছু কিছু ভক্ত। কৃতবান কিল কর্মাণি সরামেণ কেশব অতিমর্ত্যানি ভগবান গূঢ় কপট মানুষ। এই শ্লোকের অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্য রূপে লীলা বিলাস করেছিলেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্য করেছেন। অলৌকিক যারা সাধারণ লোক করতে পারেন, অলৌকিক মানে যেটা সাধারণ লোক আমরা করতে পারি না, যেটা ভগবান করেছেন। অতিমর্ত কার্যগুলো, অতিমর্ত। তিনি বিশ্বরূপ প্রদর্শন করেছেন কুরুক্ষেত্রের মাঠে। তিনি দাবানল গ্রাস করেছেন ব্রজবাসীকে রক্ষা করার জন্য। কত অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন। যদি সমস্ত লীলাকে ব্যাসদেব সংযোজন করেছেন। তো কলি মাগতমাজ্ঞায় ক্ষেত্রেস্মিন বৈষ্ণবে বয়ম আসীনা দীর্ঘ সত্রেণম কথয়ম সৎসনা হরে। কলিমাগতমাজ্ঞায় ক্ষেত্রেস্মিন বৈষ্ণবে বয়ম আসীনা দীর্ঘ সত্রেণ কথায়াম সৎসনা হরে। অনুবাদ: কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করার জন্য এসে উপস্থিত হয়েছে। কলিমাগত আজ্ঞায় ক্ষেত্রেস্মিন বৈষ্ণবে, বৈষ্ণব ক্ষেত্র এই নৈমিষারণ্যে এসছি। আসীনা দীর্ঘ সত্রেণ, আমরা সহস্র বর্ষ ব্যাপী দীর্ঘকাল আমরা যজ্ঞ করেছি। এখন হরি কথা শোনার উপযুক্ত সময় হয়েছে, আমাদের হরি কথা বলুন। বসার আগে আপনাকে যজ্ঞ করতে হবে, ধ্যান করতে হবে, তবে না কথা শুনবেন। পাঠক বসে প্রথমে জয় রাধা মাধব কীর্তন, তারপর হরিনাম কীর্তন। কলিযুগের জন্য হরিনাম যজ্ঞ, যেরকম মণিরা যজ্ঞ করেছেন তারপরে কথা শোনার, ঠিক সেরকম সবাই একসঙ্গে বসবো, হাততালি দিয়ে হরিনাম কীর্তন হবে। তারপরে গুরুদেবকে প্রার্থনা করবো, মঙ্গলাচরণ করব, তারপরে কথা শুনবো। মনকে স্থির করতে হবে, আসন হয়ে বসতে হবে, তবে না কথার রস পাবো। হয়তো কথা শুনছি, এখানে মোবাইল ঘাঁটছি, কথা শুনছি চুপি চুপি করে মোবাইলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে কি হবে? এমনি চঞ্চল, আর তার উপরে মোবাইল চঞ্চল, তো টাইম পাস হচ্ছে। কমপক্ষে 7:30 থেকে 9টা আপনি একদম ফিক্সড করুন নিজেকে, এই সময় আমি কিচ্ছু করব না, কেবল নির্বিঘ্নে কথা শুনব। শ্রদ্ধয়া শৃণত নিত্যম, শ্রদ্ধার সহিত সম্বন্ধ, তবে না ধীরে ধীরে টেস্ট আসবে। তং ন সং দর্শিত ধাত্রা 22 নম্বর শ্লোক। দুস্তরম নিস্তির্যতাম কলিম সত্যহরম পুংসাম কর্ণধার ইবার নবম। তং ন সংদর্শিত ধাত্রা দুস্তরম নিস্তির্যতাম কলিম সত্যহরং পুংসাম কর্ণধার ইবার নবম। অনুবাদ: আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিযুগ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়েছেন, আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। এ পাঠকের বন্দনা, পাঠকের সম্মান। এমন নয় পাঠক এসে বসে থাকবে, প্রায় দেখি সভাতে এদিকে অর্গানাইজ খুব চিন্তা হয়ে যান, আরে মহারাজ বসে আছে, আরে আসো না, আপনাদের লজ্জার ব্যাপার একটা, কেউ পাঠায় আসছে না, কত তাড়াহুড়া করে ঝাঁকিয়ে মাখিয়ে নিয়ে এসে বসাতে হয়, এটা শোনার ইচ্ছাই নেই।
বিভিন্ন অনুষ্ঠানে অনেক লোক জড়ো হয়, শুধু প্রসাদে লাইন আর প্রসাদে লাইন। কতজন পাঠ শোনে, আর কতজন এবার ধৈর্য ধরে শোনে, কতজন শ্রদ্ধার সহিত শোনে। আর এই ভাগবতম কাজ কিন্তু করবেই। এরপরে পরে আরো আসবে, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। এরপরের অধ্যায় বলবেন, নিত্য যদি আপনি ভাগবত কথা শোনেন, আপনার জীবনে পরিবর্তন নিশ্চিত নিশ্চিত। তাই বলছেন, তং ন সংদর্শিত ধাত্রা দুস্তরম নিস্থিতির যতাম। এই কলিরূপ দুঃখ সমুদ্র কি করে পার হব? কলিং দস্ত হরং পুংস কর্ণধার। তাই নৌকারূপী ভগবানের সেই কথা, আপনি হচ্ছেন কর্ণধার। আমাদেরকে কথারূপী নৌকাতে চড়িয়ে এই দুঃখ সমুদ্রকে পার করে দিন। আরে সমুদ্র পার হওয়ার আকুলতা থাকলেই না এইসব কথাগুলো আসবে, যে আমি কোন পরিস্থিতিতে আছি। আমি তো এই বেশ ভালো আছি। আমরা বলি জগৎটা দুঃখময়, কতজন ভক্ত উপলব্ধি করেন যে এই জগৎটা দুঃখময়? আমার তো ভালোই আছে, মোটামুটি ছানা সবজি, ফিশ, কাশ্মীরি, ধোকা, ভালোই আছে। কতটুকু উপলব্ধি করি যে আমরা দুঃখের মধ্যে আছি? তবে না কথা দুঃখ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করব। এমনকি সকালে আমরা যারা ইস্কনে আছি, সকালে আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করি, মঙ্গল আরতির গান, সংসার দাবানল লীড় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্তম। এই সংসার একটা দাবানল, চারিদিকে আগুন লেগে গেছে, সেখানে আমি ছটফট করছি, হে গুরুদেব আমাকে উদ্ধার করুন। মুখে গাইছি কিন্তু সংসার দাবানল, চারিদিকে জঙ্গলে না দাবানল, চারিদিকে জঙ্গলে আগুন লেগে গেছে, আমি কি করে পার হবো? আকুল ভাবে ভগবানকে ডাকছি। সেই হচ্ছে স্তুতি, সেই হচ্ছে প্রার্থনা। কিন্তু আমরা কিভাবে গাই? হে সংসার দাবানল লীড়, হেসে কুদে নেচে। আকুলতা কোথায়? কোথায় আকুলতা? আকুলতা থাকলেই না তবে সেই রকম প্রার্থনা করব, গিয়ে ভাগবত কথা শ্রবণ করব, পাঠককে বন্দনা করব, প্রভু আমি এসছি, আপনি কৃপা করে একটু ভাগবত কথা শ্রবণ করান। এখন তো আমাদের ইস্কনে অনেক মন্দিরে সব অ্যাটেন্ডেন্স করিয়ে ভাগবত ক্লাসে ঢুকাতে হচ্ছে। কোথায়? সেই জন্য বলছেন আপনি কর্ণধার। এই দুঃখ সমুদ্র পার হওয়ার জন্য আপনি ভগবানের কথারূপী নৌকাতে চড়িয়ে আমাদেরকে নিয়েই চলুন। লাস্ট প্রশ্ন, লাস্ট শ্লোক আজকে এই অধ্যায়ের লাস্ট। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণ ব্রহ্মণে ধর্ম বর্মণি সংকষ্টং অধনু পেতে ধর্মকম শরণম গত। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মণি সংকষ্টমধনু পেতে ধর্মকম শরণম গতঃ। এই অধ্যায়ের 6টা প্রশ্ন, 5টা প্রশ্ন আগে বলেছি, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। অনুবাদ, পরম ব্রহ্ম যোগেশ্বর কৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। লাস্ট প্রশ্ন, ভগবান যখন এই জগৎ থেকে চলে যান, ভগবান কৃষ্ণ দ্বাপর যুগের শেষে তিনি ধর্ম জ্ঞান সব নিয়ে চলে গেছেন। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণী ধর্ম বর্মণী। তিনি যখন তার নিত্যধামে ফিরে গেলেন, ধর্ম টর্ম সব। এখন সেই ধর্ম জগতে ধর্ম কাকে আশ্রয় করে আছে? সাং কাষ্টানুমধনু পেতে অধুনা উপেতে। অধুনা মানে এখন ধর্ম কার আশ্রয়ে রয়েছে? ধর্ম কম শরণম গত। ধর্ম কার শরণাপন্ন আছে? কোথায় গেলে আমি ধর্মকে খুঁজে পাবো? কোন জায়গায় ধর্ম আছে? তো এর বর্ণনা 2য় অধ্যায় থেকে শুরু হবে। প্রথম অধ্যায়ে এইটুকু মনে রাখেন, 23টা শ্লোক
প্রথম 3টা শ্লোকে মঙ্গলাচরণ, চতুর্থ খুব সহজভাবে মনে রাখবেন, চতুর্থ শ্লোক থেকে শৌনক ঋষিরা যজ্ঞাদি করছিলেন, তারপরে তারা সুত গোস্বামীকে পেয়ে ব্যাসাসনে বসে বন্দনা করলেন এবং ছখানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমার সঙ্গে যারা যুক্ত আছেন আমি 6টা প্রশ্ন লিস্ট করে পাঠিয়ে দিয়েছি, যারা নিয়মিত শুনছেন অনেকে প্রশ্ন করেছেন এটাগুলো কি আমাকে উত্তর দিতে পারে, উত্তর আপনি দেবেন কি? উত্তর দেবেন সুত গোস্বামী, এর উত্তর সুত গোস্বামী দেবেন। তো ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করব, ধারাবাহিকভাবে আমাদের গত কয়েকদিন আমি প্রশ্নের উত্তর দিয়ে নিই, আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেব। আপনাদের অনেক প্রশ্ন থেকে যায়, প্রশ্নগুলো রেডি করে আমার কাছে নিয়ে আসেন। তার আগে আমি একটু ঘোষণা দিই, আমাদের যে এই শ্রীমদ্ ভাগবতম প্রচারের যে একটা প্রতিযোগিতা, বিভিন্ন ভক্ত ভাগবতম তিনি প্রচার করছেন, তিনি তার আত্মীয়কে দান করছেন, মন্দিরে গুরুদেবকে দান করছেন, গুরুদেবের অনেক ভাগবতের প্রয়োজন, তিনি এবছর পরিকল্পনা করেছেন আমাদের পাশাপাশি যত লাইব্রেরি বা গৌড়ীয় মঠ আছেন প্রত্যেকটি মঠে আমরা অনুরোধ করব এই গ্রন্থ তারা রাখবে। তো গুরু মহারাজ 3 দিন আগে তিনি এই কথা তিনি ব্যক্ত করেছেন শিষ্যদের কাছে যে তারা আমাকে সাহায্য করবে, এই ভাগবত আমি দিতে চাই। তো শাস্ত্রে বলা আছে পৌষ্ঠপদ্যাম পূর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতম দানম স্বজাতি পরমম পদম। ভাগবত মাহাত্মে সুত গোস্বামী নিজে 12 স্কন্ধে পুরো ভাগবত বলার পরে 13 অধ্যায় 13 নম্বর শ্লোকে বললেন এই ভাগবত পড়ুন, ভাগবতম লোককে শিক্ষা দিন আর ভাগবতম দান করুন। বিশেষ করে এই ভাদ্র পূর্ণিমা থেকে যদি ভাগবত দান করে সে জাতি পরম পদম, সে পরম পদ প্রাপ্ত হবে। সেই লক্ষ্যে ইস্কন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি একটা সেট আপনার কিনুন আর ভাগবত প্রতিষ্ঠা হবে ওই দিন, আর আপনি আপনার আত্মীয়কে অথবা মন্দিরে আপনি গিফট করতে পারেন, সাধুকে, গুরুদেবকে। তো কয়েকজন দান করেছেন, আমি ঘোষণা করে প্রশ্ন রেডি করছেন, রেডি করতে করতে থাকবেন আপনারা, প্রশ্ন শুনবেন, প্রশ্ন উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চট্টগ্রাম বাংলাদেশ থেকে শান্তিপ্রিয়া জানকী দেবী দাসী, জীবানন্দ হরিদাস, তিনারা স্বামী স্ত্রী মিলে 20টা ভাগবতম সেট দান করেছেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে। উনি তার ট্রাইবেল সেন্টারে, অনেক ট্রাইবেল সেন্টার তিনি করেছেন বিভিন্ন স্টেটে, ত্রিপুরা, আসাম, এই পশ্চিমবাংলার পুরুলিয়াতে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে একটা করে ভাগবতম সেট রাখার জন্য তিনি আবেদন করেছেন ভক্তদের কাছে। তো এই ফ্যামিলি আমাদের শান্তিপ্রিয়া জানকী মাতাজি, জীবানন্দ হরিদাস, ওনারা 20টা ভাগবতম সেট দিয়েছেন। তারপরে পূজা সেথিয়া ব্যাঙ্গালোর থেকে 5টা গীতা, একটা ভাগবতম সেট দিয়েছেন। তারপরে কৈরবচন্দ্রিকা মাতাজি দিল্লি থেকে 51 গুরু মহারাজের 50তম সন্ন্যাস বার্ষিকী উপলক্ষে 50টা গীতা দিয়েছেন। এবং সুমালিনী গান্ধর্বিকা দেবী দাসী বাঁকুড়া থেকে 3টা ভাগবতম সেট আত্মীয়দের মধ্যে দিয়েছেন। জ্যোৎস্না সরকার কলকাতা থেকে তার মাকে একটা ভাগবত সেট গিফট করছেন। অমিত দাস ডেবরা থেকে উনিও তার মাকে ভাগবত সেট দিচ্ছেন। মহাজয়া সচি দেবী দাসী মেদিনীপুর থেকে 1 সেট ভাগবতম গুরুদেবকে দিচ্ছেন। অমিত বাগ হুগলি থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। সুরেশ্বরী মিত্রবৃন্দা দেবী দাসী হলদিয়া 1 সেট ভাগবতম দিয়েছেন। হলো প্রশ্ন রেডি। হরিদাস সাহা 1 সেট ভাগবতম দান করেছেন।
আমাদের মায়াপুর রাজাপুর থেকে মহা মনোরঞ্জন দাস প্রভু এক সেট ভাগবতম, যোগেশ্বর চন্দ্র ঘোষ এক সেট ভাগবতম রাজাপুর থেকে দান করেছেন। কৃষ্ণরানী ঘোষ এক সেট ভাগবতম মায়াপুর থেকে উনি দান করেছেন। তারক নিতাই দাস অ্যান্ড ফ্যামিলি হাওড়া থেকে এক সেট ভাগবত দিয়েছেন। সদানন্দ দাস এক সেট ভাগবতম দিয়েছেন। সদানন্দ দাস অ্যান্ড পদ্মাক্ষী হরিপ্রিয়া দেবী দাসী বাংলাদেশ থেকে এক সেট ভাগবতম দিয়েছেন। অনন্ত রাধারমন দাস এবং ভক্তি কীর্তিদা দেবী দাসী দুজন স্বামী স্ত্রী মিলে এক সেট ভাগবত দিয়েছেন। আর নন্দিনী সখী দেবী দাসী এক সেট ভাগবতম দিয়েছেন। রায় রামানন্দ সেবক দাস বাংলাদেশ থেকে 71টা গীতা, গুরু মহারাজের এবছর 71তম জন্ম গেল, 71টা গীতার এক সেট ভাগবতম দিয়েছেন বাংলাদেশ থেকে রায় রামানন্দ সেবক প্রভু। পার্থসারথী ঘোষ ভোপাল থেকে উনি এক সেট ভাগবতম তার মেয়েকে গিফট করছেন। বৃন্দাবন বৈরাগ্য কাটোয়া থেকে এক সেট ভাগবতম। কালীপদ প্রামাণিক কাঁথি থেকে এক সেট ভাগবতম দান করেছেন। সহদেব পাত্র তার স্ত্রীকে গিফট রূপে এক সেট ভাগবতম দিচ্ছেন সাগর কোস্টাল থেকে। পুলক ঘোষ 24 পরগনা থেকে এক সেট ভাগবতম। গতকালকে ঘোষণা করেছিলাম কিন্তু কারেন্ট চলে গেছিল বলে আরেকবার বলছি। বিভীষণ শুক্লা দাস ত্রিপুরা থেকে 3 সেট ভাগবতম দান করেছেন। মকসদা মধুসূদন দাস তিনি 30টা ভগবত গীতা দান করেছেন। এবং স্বরূপ রানী সূত্রধর উনি এক সেট ভাগবতম এবং 50টা গীতা নোয়াখালী বাংলাদেশ থেকে। স্বপ্না রানী সূত্রধর নোয়াখালী বাংলাদেশ। হইল প্রশ্ন। গোলকপ্রিয় গৌরাঙ্গী দেবী দাসী ও পড়াশোনা করছে, তিনি গুরু মহারাজকে এক সেট ভাগবত দান করেছেন ভোপাল থেকে। পুনা থেকে অনন্ত রূপ প্রভু তিনি 2 সেট ভাগবতম দান করছেন পিতামাতার উদ্দেশ্যে গুরুদেবকে। আসাম থেকে দামোদর দাস এক সেট ভাগবতম এবং 5টা গীতা দান করেছেন। আরতি দাস হুগলি থেকে 2 সেট ভাগবতম, 2 সেট চৈতন্য চরিতামৃত, 15টা গীতা, 14,000 টাকা টিওভিপি, অনেক বড় দান। হুগলি থেকে আরতি দাসী। তো যারা যারা এই ভাগবত দান প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর একটা গুপ্ত দান আছে, শুনে রাখুন। জাস্ট একজন সহৃদয় ব্যক্তি, আমি নাম পরে বলবো, উনি 51টা ভাগবত সেট দান করেছে। এই হচ্ছে আজকের লিস্ট। তো আপনারা চেষ্টা করবেন যে দান করার যদি সামর্থ্য না থাকে আপনি কাউকে বলুন একটা ভাগবত তুমি বাড়িতে রাখো, এই বলে ওনার ফোন নাম্বার পাঠান, ওনাকে উৎসাহিত দেন ভাগবত কথা ভাগবত বাড়িতে রাখলে কি ফল, কেন রাখবেন। ভাগবত জীবনে অনেক কিছু রেখেছেন, এই একটা সম্পদ রেখে দেন, অনেক কিছু। ভগবান সাক্ষাৎ লক্ষ্মীকে নিয়ে আপনার বাড়িতে বাস করবেন। প্রথম দিন আমরা আলোচনা করেছি উন্নত শিলোচ্ছয়া গঙ্গা যমুনা সরস্বতী পবিত্র নদী দেবদেবী লক্ষ্মী ভগবান নারায়ণ তার গৃহে অবস্থান করেন। কারণ গুরু মহারাজ বলছেন ভাগবত যদি তার বাড়িতে থাকে সমস্ত তীর্থ তার বাড়িতে থাকে। তো আপনার আত্মীয় স্বজনকে বলুন এক সেট ভাগবতম সে রাখে, যেন কিনবে, বেশি দাম নয়। যারা বই পেয়েছেন হাতে দেখবেন যে বাজার মূল্যের সঙ্গে এই বইয়ের মূল্য হচ্ছে মহামূল্য জিনিস। বাজারে এই বইয়ের দাম কমপক্ষে 20,000 টাকা। তা আমাদের একসঙ্গে কয়েক লক্ষ বই ছাপানো হচ্ছে, যে বই আমাদের সারা পশ্চিমবঙ্গ সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি আর বাংলাদেশে প্রচুর গ্রন্থ বিতরণ হচ্ছে ভাগবতম। নারদমুনি ভবিষ্যৎবাণী করেছেন একদিন প্রত্যেকটা বাড়িতে এক সেট করে ভাগবতম থাকবে। এবং প্রভুপাদও বলেছেন
যে I want that every respectable person has a full set of Bhagavatam and Chaitanya Charitamrita in his home. প্রত্যেক সম্ভ্রান্ত পরিবারে একটা সেট ভাগবতম থাকলে গৃহ একদম শান্তি থাকবে। তো কয়েকটা প্রশ্ন নেব, তার আগে একটা ঘোষণা দিই। আগামীকাল হচ্ছে রাধা অষ্টমীর অধিবাস, পরশুদিন হচ্ছে রাধা অষ্টমী তিথি। আপনারা রাধা অষ্টমী তিথি পালন করবেন, দুপুর পর্যন্ত উপবাস। তারপরে রাধারানীর চরণে অভিষেক কি বলে পুষ্পাঞ্জলি দেবেন, প্রার্থনা করবেন, তারপরে দুপুরে প্রসাদ পেতে পারেন। অনেকে প্রশ্ন করেছেন আমি কি সারাদিন উপবাস করতে পারেন, যতটা ব্রত করবেন তত ফল পাবেন। কমপক্ষে দুপুর পর্যন্ত উপবাস, হ্যাঁ এই ফোন, কমপক্ষে দুপুর পর্যন্ত উপবাস, আর কমপক্ষে এই উপবাস করে রাধারানীর কাছে প্রার্থনা করবেন। আমাদের আচার্যগণ বলছেন যে রাধা ভজনে যদি রতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। রাধারানীর ভজন, রাধারানীর কৃপা হলে আমরা কৃষ্ণকে লাভ করতে পারব। প্রভুপাদ তো হরিনাম মহামন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন, হরে কৃষ্ণ হরে, হরে মানে হে রাধে, হরে হে রাধে, কৃষ্ণকে মিলিয়ে। তো রাধারানীর কাছে প্রার্থনা করব আমরা যেন ভালো করে কৃষ্ণ ভক্তি করতে পারি, কৃষ্ণকে পেতে পারি। রাধারানী যে ভগবানের শক্তি, অন্তরঙ্গা আহ্লাদিনী শক্তি। ভক্ত যখন ধীরে ধীরে তার গুণ মুক্ত হয়ে ধীরে ধীরে উন্নীত হবে, তখন ভিতরে আহ্লাদিনী শক্তির প্রকাশ হবে, আহ্লাদিনী শক্তির প্রকাশ। নাম দিচ্ছে আহ্লাদিনী শক্তির প্রকাশ হবে। সেই ব্রত আমার গুরু মহারাজ বলছেন যে 1000 একাদশী করলে যে ফল পাবেন, একটা রাধা অষ্টমীর সেই ফল পাবেন। কৃষ্ণ থেকে রাধারানী কৃপা হলো, কৃষ্ণ তো রাত 12টা পর্যন্ত আপনাকে উপবাস থাকতে হবে, তবে ব্রত সম্পূর্ণ হবে। রাধা অষ্টমী ব্রত দুপুর পর্যন্ত। রাধারানীর জন্য ভালো করে রান্না করতে পারেন, রাধারানীর জন্য সুন্দর করে শৃঙ্গার করবেন, রাধারানীর জন্য কৃষ্ণকে ভালো করে সাজাবেন। কৃষ্ণকে ভালো সাজালে রাধারানী খুশি হন। সুন্দর ভোগ রাগ করবেন, সুন্দর করে আরতি করবেন, মন্দির সাজাবেন, কেবল রাধারানীর সন্তুষ্ট বিধান। বেশি করে ভগবানের নাম জপ করবেন। ধীরে ধীরে আমরা শুদ্ধ হয়ে রাধারানীর কৃপা লাভ করব। আমাদের শিমুল সরকার চট্টগ্রাম প্রথম থেকেই আছেন। মহারাজ আমি কি করে ভাগবতের পূর্ণতা আস্বাদন করে আপনার মতো প্রচার করব? আমি প্রচার করছি না, আমার সব গুরুদেবের কৃপা। গুরুদেব আমাকে নির্দেশ করেছেন। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমি গুরু মহারাজ কাছে গিয়েছিলাম আশীর্বাদ নিতে। আমাদের ভক্তি বৈভব কোর্স শুরু হচ্ছে, তো উনি সকালে গেছিলাম গুরুদেবের কাছে। গুরুদেব আমাকে আশীর্বাদ করলেন যে আমি খুব আনন্দ পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বাঙালি ভক্তরা আসছে, ভাগবত পড়ছে। আমি খুব আনন্দিত। এই ভাগবতম প্রভুপাদ রাত জেগে লিখেছেন, নিদ্রা ত্যাগ করে, মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে ভাগবতম একটা জগতের জন্য একটা সুন্দর উপহার দিয়ে গেছে। ব্যাসদেব তো সংস্কৃতে লিখেছিলেন, আর আমাদের কথা চিন্তা করে প্রভুপাদ এতগুলো 18খানা গ্রন্থ, বুঝতে পারছেন কতদিন লাগতে পারে লিখতে। তারপরে তার প্রচার কার্য ছিল। তো প্রভুপাদ অনেক অনেক পরিশ্রম করে লিখেছে। আমি যখন ব্রহ্মচারী ছিলাম তখন এত সমস্ত বই প্রকাশ হয়নি, আমাদের এই সুযোগ ছিল না, এত বই ছিল না। তোমাদের নিজেদের ভাষায় এই বই আছে, পড়ো, ভালো করে পড়ো। আর তার উপরে বিশেষ করে আমি এটা অ্যাড করেছি যে এই প্রভুপাদ তো ইংরেজি লিখেছিলেন, ব্যাসদেব সংস্কৃতিতে, প্রভুপাদ অরিজিনাল ভাষা আছে ইংরেজি। কিন্তু আমাদের পরম সৌভাগ্য, আমাদের শ্রী শ্রীমৎ নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ ভক্তিচারু স্বামী মহারাজ, তিনি আমাদের জন্য যা করে গেলেন
এই ভাগবতমকে সহজ সরল বাংলা ভাষায় তিনি বর্ণনা করে গেলেন। সহজ, আপনার নিজের ভাষা। একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন সাধু ভাষার চলতে ভাষা। আমি একদিন বলেছিলাম সাধু ভাষা দেখবেন বঙ্কিমচন্দ্রের ভাষা, চলতি ভাষা। সাধু ভাষার ভাষাটা খুব কঠিন, আর এই চলতি ভাষায় কথা এত সহজ করে উনি বললেন তোমরা পড়ো। আচ্ছা বেনুধারী, তুমি ভাগবত পড়ো আর পড়াও, শোনাও লোককে, গুরুদেবের আশীর্বাদ। তো আপনাকে আমি অনুরোধ করব, ভাগবত পড়ুন, ভাগবত পড়ুন, নোট করুন, লোককে বলুন, ভাগবত প্রচারের জন্য বলুন। আমরা তো এই যারা আমরা 100 জন ব্রহ্মচারী আছি সংকীর্তন বিল্ডিংয়ে, সারাদিন ভাগবত নিয়ে ডুবে আছে। একটু ভাগবত নেন না প্লিজ, সারাদিন বলছি। আপনি একটা আপনার বন্ধুকে একটু ভাগবত কিনতে উৎসাহিত করুন না। অনেক লোক তারা বন্ধুর নাম্বার পাঠাচ্ছেন, আমার বন্ধুকে আমি বলেছি সে ভাগবত নেবে, আপনারা কথা বলুন, আপনার তার বাড়িতে পৌঁছে দিন। সারাদিন ভাগবত 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 আর ভাগবত ভাগবত কনস। তো আপনাকে অনুরোধ করবো ভাগবত পড়ুন, পড়ুন। পড়তে 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 হৃদয়ে ভাগবতের প্রকাশ হবে। হাবড়া থেকে সীমা পাল, উনিও প্রথম থেকে আছেন, প্রচুর প্রশ্ন করেন। ধন্যবাদ জানাই মাতাজিকে। সীমা পাল, নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন। পরীক্ষিত মহারাজ শিল সুখদেব গোস্বামীকে 2টি প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তারা দুজনকেই একই ভাগবত তত্ত্ব প্রদান করেছিলেন। কথাটা আপনার মিল হচ্ছে না, মিল হচ্ছে না। প্রথম কথা হচ্ছে পরীক্ষিত মহারাজ অনেক প্রশ্ন করেছিলেন, অনেক। উনি স্টার্টিং করেছেন 2টো প্রশ্ন দিয়ে। প্রথম দিন যেটা বলেছি আমি, যে আমার মৃত্যুময় পরিস্থিতি, আমার এখন কি নাম করা উচিত, কি করা উচিত, কার নাম জপ করা উচিত, কার শ্রবণ করা উচিত, কার ধ্যান করা উচিত, কি করা উচিত নয়। এটা তো সাধনের প্রক্রিয়া, কি করা উচিত কি করা উচিত নয় বলুন। তারপরে তো প্রতি স্টেপে স্টেপে প্রশ্ন করেছেন। এই ভাগবতম পুরো প্রশ্ন উত্তরে ভর্তি। প্রশ্ন উত্তরে করিয়াছে নির্ধার, যার শ্রবণে না সে বহুত চমৎকার। পুরো ভাগবত প্রশ্ন উত্তরে ভর্তি, পুরো ভাগবত। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন সুখদেবকে, সৌনকাদি ঋষিরা প্রশ্ন করেছেন সুত গোস্বামীকে, নারদ প্রশ্ন করেছেন ব্রহ্মাকে, ব্রহ্মা প্রশ্ন করেছেন নারায়ণকে, ব্যাসদেব প্রশ্ন করেছেন নারদকে, নারদ প্রশ্ন করেছেন ব্যাসদেবকে, যুধিষ্ঠির প্রশ্ন করেছেন নারদকে। শুধু প্রশ্ন উত্তরে ভরা, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর। আর প্রশ্ন উত্তরের জিনিসটা শুনতে খুব মজা লাগে, বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন আছে, আর সেই উত্তর যখন হয় না খুব চমৎকার। তেমনি পুরো ভাগবত প্রশ্ন উত্তরে করিয়াছে নির্ধার, চৈতন্য চরিতামৃতের ভাষা। পুরো ভাগবত প্রশ্ন উত্তরে গাঁথা, আর সুন্দর সুন্দর প্রশ্ন। এর 3য় অধ্যায় আসবে, সৌনক ঋষি প্রশ্ন করবেন। সৌনক ঋষি এখানে 6টা বললেন, আরো প্রশ্ন আসবে। 6টা হচ্ছে মূল স্তম্ভ। 3য় অধ্যায় আবার প্রশ্ন করবেন সৌনক ঋষি। বলুন না প্লিজ, এই ভাগবত কবে লেখা হয়েছিল, কে লিখেছিল, কেন লিখলেন, কাকে শোনালেন? প্রথম কথা এটা হচ্ছে মূল প্রশ্ন। এরপরে প্রশ্ন এটাকে আরো জানতে গিয়ে মূল থিমটা এখানে দাঁড় করে দিয়েছেন। এবারে এটাকে জানার জন্য মাঝে মাঝে প্রশ্ন উত্তর, মাঝে মাঝে প্রশ্ন উত্তর, মাঝে মাঝে। তো অনেক প্রশ্ন আছে। তো পরীক্ষিত মহারাজ বিভিন্ন প্রশ্ন করেছেন। পরীক্ষিত মহারাজের আগে প্রচেতা নারদ, যুধিষ্ঠির, প্রচুর, সুখদেব গোস্বামী, তার মৈত্র বিদুর, কর্দমমুনি, ব্রহ্মা, প্রচুর প্রশ্ন। সুতরাং প্রথম স্টেপে প্রশ্ন আছে, পরীক্ষিত আজ প্রশ্ন। সেখান থেকে শ্রোতারা, বিশেষ করে সৌনকাদি ঋষিরা একটু ভাগবত শোনার জন্য একটু খাড়া করে দিলেন 6টা প্রশ্ন। আরো বহুত প্রশ্ন। আমি আশা করব আপনারা
এতদিন ভাগবত শুনছেন, গীতা পুরো শুনলেন, প্রশ্ন কিভাবে করতে হয়। একজন লিখেছেন সমুদ্র মন্থনে অমৃত কিভাবে সৃষ্টি হয়েছে। আরে মেন অমৃত তো ভাগবত, সমুদ্রের মন্থনে আর অমৃত খায়েন না। ওই অমৃত নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে, অনেক ঝামেলাও হয়েছে। মেন অমৃত তো ভাগবত। ভাগবত যা আজকে আলোচনা হলো তার উপরে প্রশ্ন করবেন। আরেকজন প্রশ্ন করেছেন কোচবিহার থেকে বিদ্যুৎ, সবারই একটাই প্রশ্ন, মৃত্যুর পর মানুষের যে চরম যন্ত্রণা সহ্য করতে হয় তার জীবন্ত প্রমাণ আছে কি? দয়া করে গেলে বুঝবো। জীবন্ত প্রমাণ আছে, গিয়েই বুঝবো। আমরা প্রথমে যা কিছু শিখি সব কিছু বইতে আগে শিখি, তারপরে এক্সপেরিমেন্ট। আগে বইয়ের কথাটা বিশ্বাস করুন। কোন পাপের কি যন্ত্রণা পঞ্চম স্কন্ধে গেলে পাবো। শুধু যন্ত্রণা বলে তো হয় না, কোন পাপের কি যন্ত্রণা আগে বই পড়ে বিশ্বাস করতে হবে, তারপরে গিয়ে দেখবেন। হয়তো আপনি যাবেন না, দেখবেন কি করে, কারণ আপনি ভাগবত কথা শুনছেন। তো আপনি তো নিচের দিকে যাবেন না, আপনার গতি তো ঊর্ধ্বের দিকে, আপনি তো উপরের দিকে উঠবেন। সেদিন আর যন্ত্রণার কথা ভাবিয়েন না। আমরা কি করে যন্ত্রণা থেকে, ও এক্সপেরিমেন্ট আমাদের অনেক আছে, আমরা ভুলে গেছি। আর যন্ত্রণা জানতে চান না, যন্ত্রণা থেকে উদ্ধার হবো কি করে। সাধারণত লোকে যন্ত্রণা জানতে চায় না। যেরকম বই পড়ে আমরা শিখি আমেরিকা কোথায় 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন নিয়ে জল হয়, বই পড়ে বিশ্বাস করে, তারপরে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করতে পারে। সেরকম ভাগবতে আপনারা বিশ্বাস রাখেন, পড়ুন। আর যদি চান ভগবান আপনাকে হৃদয়ে প্রকাশ করাবেন সব কিছু। নরকটা কিরকম দেখতে চান আপনি? নারদমণি মায়া দেখতে চেয়েছিলেন, নারদমণিকে দেখিয়ে দিলেন, প্রভু আপনার মায়াটা কিরকম দেখান। এটা জানতে চাইছো কেন? মায়া নিয়ে এত জগতের লোককে মায়া বেঁধে রেখেছে কষ্টের মধ্যে, তুমি কেন জানতে চাইছো? না বলুন না প্লিজ। আর এমন মায়া পেঁধেছিলেন, যদি জানতে চান একদিন গল্প বলবো। তো নরকে কিভাবে যন্ত্রণা হয় শুনে শিখুন। বুদ্ধিমানের কাজ হচ্ছে 3টা আছে না, শুনে শেখা, দ্বিতীয় স্টেপ হচ্ছে দেখে শেখা, তৃতীয় স্টেপ হচ্ছে ঠেকে শেখা। আমার গুরুদেব বলেন বুদ্ধিমান লোক শুনে শিখে যাবে। চুরি করা পাপ, আমি চুরি করব না। চুরি করলে আমাকে শাস্তি পেতে হবে। আপনি বলবেন আচ্ছা চুরি করে কিরকম শাস্তিটা আমি একবার দেখি না প্লিজ। তাহলে আপনি শুনে শিখলেন না, এবারে দেখে শিখুন। একজন চুরি করেছে, তাকে পেটানো হচ্ছে, সেই শিখে সাবধান হয়ে আমি চুরি করবো না। না, চুরি করাটা যে কতটা যন্ত্রণাময় আমি কি দেখে শিখি না, ঠেকে শিখুন। সেদিন আবার বলেন ভাবুক বুঝে ভঙ্গিতে, পণ্ডিত বুঝে ইঙ্গিতে, মূর্খ বুঝে কিলেতে। তা আপনি শুনে শিখবেন না দেখে শিখবেন না ঠকে শিখবেন, কোনটা? আমার মনে শুনে শেখাই যথেষ্ট এবং পারফেক্ট উপলব্ধি, কোন পাপের জন্য কোন ফল। লাস্ট প্রশ্ন তো হয়ে গেল, আরো আছে? ঠিক আছে, আজকে থাকি প্রথম। তো কালকে ক্লাস বন্ধ থাকছে রাধা অষ্টমীর অধিবাস উপলক্ষে। কেননা রাধা অষ্টমী 2 দিন উপভোগ করুন। কালকে হচ্ছে রাধা অষ্টমী, অধিবাস। অধিবাস মানে হচ্ছে পরশুদিন যে আমরা ব্রত করব তার একটা সংকল্প। হে রাধারানী, হে নরসিংহদেব, আগামীকালের রাধা অষ্টমী অনুষ্ঠান যেন নির্বিঘ্ন করতে পারি। আমি ভাগবত পড়ব, আমি 1 লক্ষ মালা জপ করব, 1 লক্ষ নাম জপ করব, আমি এটা করব। সব সংকল্পবদ্ধ হয়। আমি দুপুর পর্যন্ত উপবাস করব, আমি সন্ধ্যা পর্যন্ত উপবাস করব, যে সেই ব্রত গ্রহণ করা সংকল্প। পরশুদিন রাধাষ্টমী ব্রত উপভোগ করবেন আমাদের এই চ্যানেলে, এই ফেসবুক চ্যানেল আর মায়াপুর টিভিতে।
11টা থেকে শুরু হয়ে যাবে অভিষেক, অন্যান্য কার্যকলাপ। সকালবেলা রাধারানীর গুণকীর্তন শ্রবণ করবেন, মহারাজরা রাধারানীর গুণকীর্তন বলবেন, রাধারানীর গুণকীর্তন করুন, রাধারানীর লীলা মহিমা কীর্তন হবে, রাধাদান প্রেম কীর্তন, এবং তারপরে অভিষেক দর্শন করবেন। অভিষেকের পরে চরণামৃত গ্রহণ করে প্রসাদ পেতে পারেন। বিকালে রাধাষ্টমী তো সকালে শেষ, রাধাষ্টমীর বিকালে একটা বিশেষ প্রোগ্রাম এই বছর আমার গুরুদেবের সুবর্ণ জয়ন্তী সন্ন্যাস মহোৎসব। আজ থেকে 50 বছর আগে তার গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, তাকে মাত্র যুবক বয়সে 21 বছর বয়সেই সন্ন্যাস দিয়েছিলেন, সন্ন্যাস গ্রহণ করেছেন। তার বয়স এখন 71 বছর, তার 50 বছর সন্ন্যাস জীবন শিষ্যরা পালন করবেন। তিনি মায়াপুরে আছেন, যেহেতু লকডাউন চলছে আমাদের সব কিছু জুমে হবে, জুম আইডি চাইলে আমি পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে সেই উৎসব দেখবেন। গুরুমাজের সিনিয়র শিষ্য গুরুভ্রাতারা গুরুমাজের গুণকীর্তন করবেন, এবং গুরুমাজ এসে মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছিলেন, আমাদের ইস্কনে সেই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যটা কি, মহাপ্রভু কী উদ্দেশ্য ছিল, তারপরে গুরুমাজের গুরু পূজা এবং গুরুমাজের আরতি এবং গুরুমাজের কেক কাটিং, তো এইগুলো অনুষ্ঠান আছে রাধাষ্টমীতে। তারপরের দিন পড়েছে বৃহস্পতিবার, আমাদের সাপ্তাহিক ছুটি, তো সেই জন্য কী বলে কালকে মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন ক্লাস বন্ধ থাকছে। আপনাদের সাথে দেখা হবে শুক্রবার, দ্বিতীয় অধ্যায় নিয়ে আসবো। এর মাঝখানে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে যে কটা ভাগবত মাহাত্ম্য শ্লোক বলেছে ধীরে ধীরে পাঠাবো, এই অধ্যায়ের পুরো রূপরেখাটা পাঠাবো, আপনাদের সঙ্গে থাকবো 3 দিন। তবে অনুষ্ঠান উপভোগ করবেন এই রাধা অষ্টমী 2 দিন, আর একদিন আপনাদের রেস্ট। যে এসে আমাদের গুরু বন্দনা আছে গুরুবার, আমি আসছি না। সবাইকে অশেষ ধন্যবাদ, আপনাদের সঙ্গে দেখা হবে শুক্রবার। আর যে